রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে নারায়ণগঞ্জের ২৫০০-এর ঐতিহ্যবাহী বালিয়াপাড়া জমিদার বাড়ি। মাদকসেবীদের এই নিরাপদ আশ্রয়স্থলে চলে অসামাজিক কার্যকলাপও। প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। তবে বাড়িটি দ্রুত সংস্কার করে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন ২৫০০ উপজেলা নির্বাহী কর্মকর্তা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। ১৯৪৭ সালে দেশভাগের আগেই এই বাড়িতেই বসবাস করতেন নারায়ণগঞ্জের ২৫০০-এর বালিয়াপাড়ার জমিদার মুকুন্দ মুরালী। ভারতে চলে যাওয়ার সময় সব সম্পত্তি বিক্রি করলেও বাড়িটি রেখে যান তিনি। এরপর মাঝে মাঝে আসলেও ১৯৬৫ সালের পর থেকে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে দৃষ্টিনন্দিত জমিদার বাড়িটি। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্টের পাশাপাশি চুরি হচ্ছে ঘরের দরজা জানালা সহ মূল্যবান জিনিসপত্র। ছোটোবেলার থেকে দেখতেছি এটা এই জমিদার বাড়ি ছিল, বা এটা রাইডের পর থেকে এটা আস্তে 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 ধ্বংস হইয়া এই অবস্থায় আছে। আমরা যে কয় ভাই আছি সব ভাইয়া কেউ তুলতো না, যে কোনো অনুষ্ঠান হলে সবাই এখানে আসে। আমি চলে গেলে বা আমরা সব ভাই বেড়াতে গেলে এই বাড়ির আত্মপুরুষ পার হয়। অনেক ঐতিহ্যবাহী পুরানো জমিদার বাড়ি। জমিদার বাড়িটি এখন মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল। অসামাজিক কার্যকলাপ হলেও প্রশাসন কোনো পদক্ষেপ না নেয় ক্ষুব্ধ স্থানীয়রা। এই জমিদারি বাড়িতে আগে অনেক পর্যটক আসতো, বিদেশ থেকে লোক এসেও দেখতো, কিন্তু এখন এটা অবহেলিতভাবে পড়ে আছে, তো এই কারণে কেউ আসে না। পরিদর্শন করে দেখলাম যে পরিস্থিতি মনে করেন ভয়াবহ অবস্থা, ধসে পড়ে যাওয়ার অবস্থা, এরকম পরিস্থিতি আর কি। বাড়িটি সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে আমরা এটা কিভাবে সংরক্ষণ করতে পারি, বা এটা যদি এই ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে একটি স্থাপত্য, সেটা কিভাবে করা সম্ভব হয়, আমরা এটা নিয়ে একটু ভালো করে আরো এটার বিশদ আলোচনা করব, আমি জানবো। তবে কোনো আশ্বাস নয়, ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ২৫০০ বাসীর। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।